হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। আজকে আমরা সেকেন্ড পার্ট স্টার্ট করছি ওয়েটিং ফর গোডোর। আমি আগের দিন বলেছিলাম যে আগের দিন একটা প্রশ্ন বাকি ছিল, সেটা হচ্ছে যে ফোর ইভ্যাঞ্জেলিস্ট একটা জায়গায় ছিল, যে মানে কোন জায়গায় ছিল সেটাও বলে দিচ্ছি, যে ওই দুজন থিফ এর কথা বলা আছে যাদেরকে জেসাসের সাথেই ক্রুসিফিকশন করা হয়েছিল। তো আমি যেটা বলেছিলাম যার নাম সেন্ট অগাস্টিন, সেটা নয়, সেটা ভুল বলেছিলাম আমি। তো চারজন ইভেঞ্জেলিস্ট হচ্ছেন ম্যাথিউ, মার্ক, লিউক এবং জন। ওকে, এবং এরা মানে এই চারজনের থেকেই বাইবেলের যে গসপেল তার চারটে শাখা বেরোয়। আমি প্রসঙ্গ আরেকটু বলে রাখি যে ম্যাথিউ যে রয়েছেন তাকে বা তার পোর্শনটার সিম্বল হচ্ছে ম্যান। মার্ক যেখানে রয়েছেন তার সিম্বল হচ্ছে লায়ন। লিউক যেখানে রয়েছেন তার সিম্বল হচ্ছে কাফ, মানে বাছুর আর কি। এবং জন যেখানে রয়েছেন তার সিম্বল হচ্ছে ইগল। তো এই চার হচ্ছে মানে এই এই হচ্ছেন চারজন ইভেঞ্জেলিস্ট। ওকে, এবার দেখা যাক আজকের যেখান থেকে আমাদের স্টার্ট হলো। আমরা আগের দিন শেষ করেছিলাম কোথায়, যে উই আর ওয়েটিং ফর গোডো, এই জায়গায়। তো এরপর থেকে দেখা যাক। সো উই আর ওয়েটিং ফর গোডো, এস্ট্রাগন। পজ, ইউ আর শিওর ইট ওয়াজ হিয়ার? তুমি নিশ্চিত এখানেই ছিল সেই জায়গাটা, আমাদের মিট করার জায়গাটা এটাই ছিল? ভ্লাদিমির, হোয়াট? দ্যাট উই হ্যাভ টু ওয়েট, মানে এইখানেই আমাদের অপেক্ষা করার কথা ছিল? হি সেড বাই দ্য ট্রি, দে লুক অ্যাট দ্য ট্রি, ডু ইউ সি এনি আদার্স? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখন কিন্তু তারা স্টেজের মানে অডিটোরিয়ামের দিকে তারা ব্যাক করে দাঁড়িয়ে রয়েছেন, তারা পেছন দিকে দেখাচ্ছেন, যেটা মনে করা হয় যে নাটকের ক্ষেত্রে আর বা থিয়েটারের ক্ষেত্রে যেটা কখনোই হয়ই না প্রায়। হ্যাঁ, যে আহ, সেখানে মানে তারা মানে দর্শকদের দিকে বা অডিয়েন্সের দিকে পেছন করে দাঁড়িয়ে থাকবেন এবং তাদের বক্তব্য বলে যাবেন, এটা হয় না নর্মাল, বা হতো না এর আগে। তো হঠাৎ করে সেটাও একটা কিন্তু অদ্ভুত রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। এনিওয়ে, তো ভ্লাদিমির কি বলছে, হি সেড বাই দ্য ট্রি, গাছের পাশে দাঁড়াতে বলেছিলেন। ডু ইউ সি এনি আদার্স? তো একটা গাছ তারা দেখতে পাচ্ছে, আর কোনো গাছ দেখতে পাচ্ছ তুমি? হোয়াট ইজ ইট? ওটা কি? মানে ওটা বলতে এই গাছটা কি গাছ? আই ডোন্ট নো, উইলো। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে উইলো নামটা আমরা পাচ্ছি, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোন গাছের নিচে তারা দাঁড়িয়ে রয়েছে। মানে অ্যাজ পার দেয়ার গেস দ্যাট দ্য ট্রি ওয়াজ আ উইলো ট্রি, বা ইট ওয়াজ আ উইলো ট্রি। এস্ট্রাগন, ওয়ার আর দ্য লিভস? পাতা কোথায়? ইট মাস্ট বি ডেড, মনে হচ্ছে মারা গেছে গাছটা, পাতা নেই। নো মোর উইপিং। উইপিং এখানে কিন্তু কান্নার অর্থে নয়, এখানে গাছ থেকে পাতা ঝরে পড়ার কথা বলা হচ্ছে, যে নো মোর উইপিং, অর পারহ্যাপস ইটস নট দ্য সিজন, হয়তো এটা পাতা ঝরার মরশুম নয়। লুকস টু মি মোর লাইক এ বুশ, আমার তো এই গাছটাকে একটা কিরকম অদ্ভুত ছোট একটা ঝোপের মতোই দেখতে লাগে, আর বেশি আর কিছু না। ভ্লাদিমির, আর শ্রাব, ওই লতা গুল্ম বা এরম জাতীয় আর কি, বিরুৎ বিরুৎ এরম কিছু একটা হবে, এক্স্যাক্ট বাংলা ইয়ে করতে পারছি না। এনিওয়ে, শ্রাব। এস্ট্রাগন আবার সেটাকে রিপিট ইয়ে করে বলছে, কেটে বলছে আবুশ। ভ্লাদিমির, হোয়াট আর ইউ ইনসিনুয়েটিং, দ্যাট উই হ্যাভ কাম টু দ্য রং প্লেস? তুমি কি বলতে চাইছো, যে আমরা কি তাহলে ভুল জায়গায় এলাম? হি শুড বি হিয়ার, ওনার এখানেই থাকা উচিত বা আসার কথা ছিল। হি ডিডন্ট সে ফর শিওর হি উড কাম, তিনি কিন্তু নিশ্চিতভাবে বলেননি যে তিনি আসবেন। অ্যান্ড ইফ হি ডাজন্ট কাম, যদি নাই আসেন একদম, উই উইল কাম ব্যাক টুমোরো, অ্যান্ড দেন দ্য ডে আফটার টুমোরো। এখন এই যে কথাটা, এই যে টুমোরো অ্যান্ড দ্য ডে আফটার টুমোরো, আমরা অনেকটা ম্যাকবেথের সেই লাইনটার মতো যেন আমরা পাই, টুমোরো অ্যান্ড টুমোরো, সেই যে স্পিচটা বিখ্যাত ম্যাকবেথের মধ্যে রয়েছে সেটা। কিন্তু আমাদের এটাও সাথে সাথে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে আমরা এই যে টুমোরোর কনসেপ্ট পাচ্ছি এখানে, তার মানে কালকে আমি যেটা বলছিলাম বা এর আগের ক্লাসে, যে মোনোটোনি লাইফের, একই রকমের জীবন, হ্যাঁ, যেটাকে বাংলায় আমরা একটা বিশেষ শব্দ ব্যবহার করি, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, মানে একই রকমের খাবার, একই রকমের জীবনযাত্রা,
তাহলে দের ইজ নাথিং ইউনিক। হ্যাঁ, তো এবং সেই ইউনিকনেসটা নেই বলে আমরা একদিন থেকে আরেকটা দিনকে আলাদা করতে পারছি না। এই প্রসঙ্গে যদি আমরা একটা অন্য কিছু দিয়ে একটু ভাবি বা বোঝার চেষ্টা করি বিষয়টা, যে আমরা এরকম অনেক ফিল্ম দেখেছি যেখানে আমরা দেখতে পাই যে ফিল্মের যারা মেন ক্যারেক্টার রয়েছে তারা হয়তো কোনো একটা আইল্যান্ডে আটকে পড়ল। তো সেই আইল্যান্ডে আমরা যদি খেয়াল করি আমরা দেখবো যে তারা যদি একা আটকে পড়ে সেখানে, তাদের একটা সময়ের পর না তারা দিন মাস বছরের গণনা হিসাব ভুলে যাবে। যেমন রবিনসন ক্রুসো, হ্যাঁ, দেওয়ালে ইয়ে দিয়ে দাগ কেটে রাখছে বা বিভিন্ন উপায়ে চেষ্টা করছে গাছের গায়ে, গাছের গুঁড়িতে দাগ কেটে রাখার। তো কিন্তু সেই দিনগুলো সেই একই রকমের হয়ে যেতে শুরু করে, কারণ সেখানে কোনো রকমের কোনো চেঞ্জ নেই, কোনো কোনো রকমের কোনো ইউনিকনেস নেই। প্রত্যেকটা ডে একই রকমের, ঘুম থেকে ওঠো, খাবার খোঁজো, নিজেকে বাঁচাও অন্যান্য পশু পাখির থেকে, এবং তারপর ঘুমিয়ে পড়ো। এদের লাইফটাও যেন সেরকম ধরনের, ভ্লাদিমির এবং এস্ট্রাগনের। তাই তারাও এই যে বোরিং, এই যে মনোটনি তাদের জীবনে, সেটাই তারা যেন আবার কালকে তারা আসবে, আজকে হচ্ছে না কোনো কারণে, আবার কালকে তারা চেষ্টা করবে, এই কথাগুলো তারা বলছে। সো পসিবলি এস্ট্রাগন অ্যান্ড সো অন। আর এরকমভাবে আমরা আসবো, আরও আরও, মানে আমাদেরকে আসতে হবে। যদি আমাদের কোনো কারণে এটা মানে তিনি কালকেই হয়তো নাও আসতে পারেন, তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি এখানে আসতে হবে এবং আমাদের চেক করতে হবে। দ্য পয়েন্ট ইজ আনটিল হি কামস, তার মানে তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আমাদেরকে এখানে এসে দেখতে হবে। ইউ আর মার্সিলেস। তুমি মার্সিলেস মানে, মার্সিলেস মানে মার্সি কথার মানে হচ্ছে ক্ষমা করা, ক্ষমার অযোগ্য, বা তুমি ক্ষমা করতে পারো না এরকম, মানে তার মানে তুমি কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে চাও না, মানে তুমি রোজই আসতে চাও, এটাই বলছি। উই কেম হিয়ার ইয়েস্টারডে। আমার মনে হয়, মানে আমার মনে হয় নয়, এখানে একদম ডাইরেক্টলি অ্যাসার্ট করছে কি আমরা এখানে গতকাল এসেছিলাম। নো, দেয়ার ইউ আর মিস্টেকেন, তুমি ভুল করছো। হোয়াট ডিড উই ডু ইয়েস্টারডে, কালকে কী করেছিলাম আমরা? হোয়াট ডিড উই ডু ইয়েস্টারডে, ভ্লাদিমিরের তখন প্রশ্ন, গতকাল কী করেছিলাম? ইয়েস, হোয়াই অ্যাংরিলি, নাথিং ইজ সার্টেন হোয়েন ইউ আর অ্যাবাউট। কোনো কিছুই ঠিক থাকে না যখন, মানে হোয়েন ইউ আর অ্যাবাউট, হোয়েন ইউ আর, কথাটা অ্যারাউন্ড হলে হয়তো খুব ভালো হতো, মানে আমাদের বুঝতে খুব সহজ হতো। কিন্তু এখানে যে কথাটা মিন করতে চাইছি, যে কোনো কিছুই সার্টেন নয় বা কোনো কিছু নিশ্চিত নয় যখন তুমি ওই হয়তো, হচ্ছে, বা মেবি এরকম কথা যখনই বলে দাও। স্ট্রাগল, ইন মাই ওপিনিয়ন উই ওয়ার হিয়ার, আমার মনে হয় আমরা এখানে ছিলাম। ইউ রিকগনাইজ দ্য প্লেস, এই জায়গাটাকে চিনতে পারছো? আই ডিডন্ট সে দ্যাট। ওয়েল, দ্যাট মেক্স নো ডিফারেন্স। এখানে কোনো কিছুই পার্থক্য হয় না, আমি চিনতে পারি না পারি, অল দ্য সেম দ্যাট ট্রি টার্নিং টুয়ার্ডস অডিটোরিয়াম, দ্যাট বগ, হ্যাঁ, ওই যে সেই কীরকম বলবো, ওই যে পাথরটা, তো ওই যে ঢিপিটা, তো সেখানে এইগুলোতে রয়েছে কালকে যা ছিল তাই। ইউর শিওর, ইউ আর শিওর ইট ওয়াজ দিস ইভিনিং? এরকমই ইয়ে ছিল, মানে গতকাল সন্ধ্যের এরকম পরিস্থিতি ছিল। হোয়াট, দ্যাট উই ওয়ার টু ওয়েট, সরি সরি একটু ভুল বললাম, যে ইউ আর শিওর, তুমি কি নিশ্চিত যে এই সন্ধ্যেবেলাতেই তিনি অপেক্ষা করতে বলেছিলেন আমাদের? হোয়াট, দ্যাট উই ওয়ার টু ওয়েট, যে আমাদের অপেক্ষা করতে হবে? হি সেড স্যাটারডে ওয়াজ, আই থিঙ্ক, উনি বোধহয় শনিবার বলেছিলেন আমার যতদূর মনে হয়। ইউ থিঙ্ক, মনে হচ্ছে। I must have made a note of it. He fumbles in his pockets, bursting with miscellaneous rubbish. হ্যাঁ, তিনি তার নিজের পকেট সার্চ করেন এবং সেখানে কিছু হয়তো কাগজপত্র বা কিছু হয়তো টুকরো কিছু, আহ, মানে কাগজপত্র থাকলেও থাকতে পারে, সেটা তিনি দেখছেন। ইনস্টাগ্রাম, ভেরি ইনসাইডিয়াস। বাট হোয়াট স্যাটারডে অ্যান্ড ইজ ইট স্যাটারডে? কোন স্যাটারডেতে আসতে বলেছিলেন তিনি, আর আজকে কি স্যাটারডে? ইজ ইট নট রাদার সানডে? আজকে কি তোমার মনে হচ্ছে না যে আজকের দিনটা সানডে, অর মন্ডে, অর ফ্রাইডে, অথবা মানে অন্য কোনো দিন, আজকে স্যাটারডে নয়, তোমার মনে হচ্ছে না এরকম?
looking wildly about him as though the date was inscribed in the landscape. It's not possible. হ্যাঁ, তো এমনভাবে সে তাকাচ্ছে চারিদিকে যেন সেই ল্যান্ডস্কেপটাকেই সে স্টাডি করছে, এবং কি বলছে সেখানে যে ইটস নট পসিবল, এটা হতে পারে না। অর থার্সডে, এটাও তো হতে পারে যে আজকে থার্সডে। হোয়াট উইল ইউ ডু? আরে আমরা কি করবো তাহলে, মানে এখানে আমাদের কি করণীয় আছে? ইফ হি কেম ইয়েস্টারডে অ্যান্ড উই ওয়ার নট হিয়ার, ইউ মে বি শিওর হি ওন্ট কাম এগেন টুডে। তাহলে যদি তিনি গতকাল এসে ফিরে গিয়ে থাকেন এবং আমরা হয়তো সেই সময় এখানে ছিলাম না, তাহলে ইউ মে বি শিওর হি ওন্ট কাম এগেন টুডে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তিনি হয়তো আজকে আর আসবেন না। বাট ইউ সে উই ওয়ার হেয়ার ইয়েস্টারডে, কিন্তু তুমি তো বললে একটু আগে যে আমরা এখানে ছিলাম। ভ্লাদিমির আবার স্ট্রাগনকে বলছে, আই মে বি মিস্টেকেন, হতে পারে যে আমি হয়তো ভুল বলছি। লেট স্টপ টকিং ফর এ মিনিট, ডু ইউ মাইন্ড? আচ্ছা, এক মুহূর্ত না কথা বলা একটু বন্ধ রাখি, আশা করি তুমি কিছু মনে করবে না। অল রাইট। Estragon sits down on the mound, বা mound. Vladimir paces agitatedly to and fro, halting from time to time to gaze into distance off. তো এস্ট্রাগন বসে পড়ে সেই উঁচু ঢিপির ওপরে। ভ্লাদিমির এদিক ওদিক ঘুরোঘুরি করে হাঁটাচলা করতে থাকে, মাঝে মধ্যেই দূরের দিকে তাকায়। এস্ট্রাগন ফলস অ্যাসলিপ। ভ্লাদিমির হল্টস ফাইনালি বিফোর এস্ট্রাগন। গোগো, গোগো, গোগো! সো তাকে ডেকে তোলার চেষ্টা করে, সে ঘুমিয়ে পড়েছে। এস্ট্রাগন ওয়েকস উইথ এ স্টার্ট, হট করে যেন সেই লাফিয়ে ওঠে। এস্ট্রাগন রিস্টোর টু দ্য হরর অফ হিজ সিচুয়েশন। আই ওয়াজ অ্যাসলিপ, ওয়াই উইল ইউ নেভার লেট মি স্লিপ? আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু ডেসপ্যারিংলি, একটু একটু হতাশাজনকভাবে। তুমি আমায় ঘুমোতে দাও না কেন বলো তো? আই ফেল্ট লোনলি। খুব ইম্পর্টেন্ট লাইন এই জায়গায় ভ্লাদিমিরের এই কথাটা, যে আই ফেল্ট লোনলি। কথাটার মধ্যে অ্যাপারেন্টলি কিছু নেই, কিন্তু এই যে লোনলিনেস, তাদের এই অ্যাবসার্ড ওয়ার্ল্ডে একজন ফ্রেন্ডকে নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, বা সেই ফ্রেন্ডই মানে তার, সে ছাড়া আর কেউ নেই তার জীবনে এই মুহূর্তে। তো সেই যে পরিস্থিতিটা, সেটাই এখানে ফুটে উঠছে আর কি। এই আই হ্যাড এ ড্রিম। ও ডোন্ট টেল মি, আমাকে বলো না সেই স্বপ্নের কথা। আই ড্রিমড দ্যাট, ডোন্ট টেল মি। আমি স্বপ্ন দেখছিলাম। এস্ট্রাগন শুরু করতে যাচ্ছে, ভ্লাদিমির থামিয়ে দেয়। আমাকে বলো না, বললাম তো। এস্ট্রাগন জেস্টার টুয়ার্ডস দ্য ইউনিভার্স, দিস ওয়ান ইজ এনাফ ফর ইউ। দ্য ইউনিভার্স মানে চারিদিকে আর কি ইয়ে করে, যে এই এই পৃথিবীটা তোমার জন্য যথেষ্ট। সাইলেন্স, একটা নিস্তব্ধতা কাজ করে। ইটস নট নাইস অফ ইউ দিদি। হু এম আই টু টেল মাই প্রাইভেট নাইটমেয়ার্স টু ইফ আই কান্ট টেল দেম টু ইউ? যদি আমি তোমাকে আমার প্রাইভেট নাইটমেয়ারগুলোর কথা না বলতে পারি, তাহলে মানে তাহলে আর কি আছে, মানে আমাদের জীবন আর কী বা থাকে? তোমাকে যদি বলতেই না পারি এটাকে, তা আমি কাকে বলবো আর কি? লেট দেম রিমেন প্রাইভেট, ইউ নো আই কান্ট বিয়ার দ্যাট। হ্যাঁ, ওগুলো প্রাইভেটই থাক, তুমি তো জানো আমি ওইসব সহ্য করতে পারি না, বা আমার ওইগুলো পছন্দ হয় না। There are times when I wonder if it wouldn't be better for us to part. কখনো কখনো আমার মনে হয় যে যদি আমরা মানে আলাদা হয়ে যেতাম, তাহলে কি ভালো হতো আমাদের জীবনটা? ভ্লাদিমির, ইউ উডন্ট গো ফার। তুমি বেশি দূর যেতে পারবে না, বা আমার থেকে দূরে গিয়ে থাকতে পারবে না। দ্যাট উড বি টু ব্যাড, রিয়েলি টু ব্যাড। উডন্ট ইট দিদি বি রিয়েলি টু ব্যাড? জিনিসটা খুব খারাপ হবে, তাই না দিদি? জাস্ট এ মোমেন্ট। তাই না দিদি? জিনিসটা খুব খারাপ হবে যে আমরা যদি আলাদা হয়ে যাই, বা তুমি আমার থেকে দূরে গিয়ে থাকো। When you think of the beauty of the way and the goodness of the wayfarers was whittling, wouldn't it দিদি? যখন তুমি এই এই পথটার, when you think of the beauty of the way and the goodness of the wayfarers, তো যখন তুমি ভাববে যে রাস্তাটার সৌন্দর্য,
এবং মানে অ্যান্ড দ্য গুডনেস অফ দ্য ওয়েফেয়ার মানে যারা ওই রাস্তা দিয়ে হাঁটে, উডেন্ট ইট দিদি? তার মানে কথাটা একটু আমাদের অন্য মনে হতে পারে, জিনিসটা এরকম বলতে চাইছেন যে যদি তুমি আমাকে ছেড়ে চলেও যাও, হয়তো তুমি রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটতে হাঁটতে তুমি যখনই মানে ভালো কিছু দেখবে, তখনই তোমার মনে হবে না যে অ্যাজ এ ওয়েফেয়ারার তুমি হয়তো আমাকে মিস করবে। যদিও কথাটা সেখানে ডাইরেক্টলি বলা নেই, কথাটা একটু অন্যভাবে বলা, যে যখনই তুমি রাস্তায় বিউটিফুল কিছু দেখবে বা যখনই তোমার কিছু মনে আসবে, তখনই হয়তো আমার কথাও মনে পড়বে, তাই না? কাম ইউর সেলফ ইনস্টাগ্রাম ভলাপচুয়াসলি। ভলাপচুয়াসলি মানে একটু 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 অন্যরকম, বা একটু মেলি টোন বলা যেতে পারে, বা একটু একটু কীরকম একটু প্লিজিং ওয়েতে। কাম কাম, দ্য ইংলিশ সে কম। ইউ নো দ্য স্টোরি অফ দ্য ইংলিশ ম্যান ইন দি ব্রথেল? তো জানো তো, মানে দ্য ইংলিশ সে কম, তারা উচ্চারণটা এরমভাবে উচ্চারণ করে, তারা কম বলে উচ্চারণ করে। সো তুমি জানো ওই যে গল্পটা, ইংলিশম্যান ইন দি ব্রথেল? ব্রথেল মিনস মানে যেখানে প্রস্টিটিউটরা থাকেন আর কি, সেখানে। তো ওইটা জানো? ইয়েস, টেল ইট টু মি, আমাকে বলো গল্পটা। স্টপ ইট Estragon. An Englishman, having drunk a little more than usual, proceeds to a brothel. The board asks him if he wants a fair one, a dark one, or a red-haired one. Go on. আর গল্পটা বলো না। ওই যে একজন ইংলিশম্যান, সে ড্রিঙ্ক করে ব্রথেলে পৌঁছয়। বর্ড মানে যে ওইখানে ব্রথেল কিপার যে আর কি, সে তাকে জিজ্ঞেস করে যে কীরকম মহিলা তিনি পছন্দ করবেন, ফেয়ার মানে সুন্দরী নাকি শ্যামলা রঙের, অথবা যার রেড হেয়ার রয়েছে সেরকম, মানে কাকে তিনি চুজ করতে চাইছেন। তো গো অন, ওই গল্পটা বলো। স্টপ ইট, exit Vladimir hurriedly. Estragon gets up and follows him as far as the limit of the stage. Gestures of Estragon like those of a spectator encouraging a pugilist. Enter Vladimir. He brushes past Estragon, crosses the stage with bowed head. Estragon takes a step towards him, halts. তাহলে এই ইয়েটা বলতে বলতে মানে ওকে থামতে বলে ভ্লাদিমির দ্রুত বেরিয়ে যায়। এস্ট্রাগনও উঠে পড়ে, মানে ওই মন্ডে সে বসেছিল সেখান থেকে উঠে পড়ে এবং তার পিছু পিছু যায়, কিন্তু স্টেজের একদম কোনায় গিয়ে এস্ট্রাগন দাঁড়িয়ে যায়। ভ্লাদিমির বেরিয়ে গেছে অলরেডি। জেস্টার্স অফ এস্ট্রাগন লাইক দোজ অফ এ স্পেক্টেটার এনকারেজিং এ পিউগিলিস্ট। পিউগিলিস্ট মানে ফাইটার। যখন এই রিংয়ের মধ্যে ফাইট হয়, তখন যেরকমভাবে মানুষ আর কি, স্পেক্টেটাররা মানে যারা দর্শক, তারা ওই ফাইটারকে চেয়ার আপ করে যেরকম, সেরকম ও যেন চেয়ার আপ করছে ভ্লাদিমিরকে ওখান থেকে। ভ্লাদিমির আবার এন্টার করে, হি ব্রাশেস ফাস্ট এস্ট্রাগনকে পার করে গিয়ে সে মাঝখানে গিয়ে দাঁড়ায়। ক্রসেস দ্য স্টেজ উইথ বাউন্ড হেড। এস্ট্রাগন টেক্স এ স্টেপ টুয়ার্ডস হিম, তার দিকে এগিয়ে গিয়ে থেমে যায়। এস্ট্রাগন, ইউ ওয়ান্টেড টু স্পিক টু মি? আমাকে কিছু বলবে? সাইলেন্স। এস্ট্রাগন টেক্স এ স্টেপ ফরওয়ার্ড। ইউ হ্যাড সামথিং টু সে টু মি? কিছু বলার আছে তোমার? অ্যানাদার স্টেপ ফরওয়ার্ড। দিদি। ভ্লাদিমির, আই হ্যাভ নাথিং টু সে টু ইউ। তোমাকে কিচ্ছু বলার নেই। এস্ট্রাগন, ইউ আর অ্যাংরি? তুমি কি রেগে গেলে? সাইলেন্স। নিস্তব্ধতা এক ধাপ এগিয়ে যায়। ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। সাইলেন্স। স্টেপ ফরওয়ার্ড। এস্ট্রাগন লেজ হিজ হ্যান্ড অন ভ্লাদিমির শোল্ডার। ভ্লাদিমিরের কাঁধে হাত রাখে। কাম দিদি। আবার নিস্তব্ধতা। সাইলেন্স। গিভ মি ইয়োর হ্যান্ড। Vladimir half turns. Embrace me. Vladimir stiffens. Don't be stubborn. Vladimir softens. They embrace. তো আমাকে জড়িয়ে ধরো। ভ্লাদিমির একটু যেন কীরকম, মানে তার চেহারায় একটা কাঠিন্য প্রকাশ পায়, যে স্টিফেন হয়ে গেছে, মানে শক্ত করে ফেলেছে তার বডিটা। ডোন্ট বি স্টাবর্ন। ভ্লাদিমির সফেন্স। ভ্লাদিমির নরম করে নিজেকে। দি এমব্রেস, তারা একে অন্যকে জড়িয়ে ধরে। এস্ট্রাগন রিকয়েলস, হঠাৎ এস্ট্রাগন পিছিয়ে আসে। ইউ স্টিঙ্ক অফ গার্লিক। তোমার গা থেকে আদার গন্ধ বেরোচ্ছে। সরি, রসুন, রসুনের গন্ধ বেরোচ্ছে। ভ্লাদিমির, ইটস ফর দ্য কিডনিজ। সাইলেন্স। এস্ট্রাগন লুকস অ্যাটেন্টিভলি অ্যাট দ্য ট্রি। হোয়াট ডু উই ডু নাও? এটা কিডনির জন্য আমি খেয়েছি হয়তো। তাহলে আচ্ছা আমরা কি করবো তাহলে? এস্ট্রাগন, ওয়েট, অপেক্ষা করবো আমরা। ইয়েস, বাট হোয়াইল ওয়েটিং? কিন্তু অপেক্ষা করতে করতে কী করবো? এস্ট্রাগন, হোয়াট অ্যাবাউট হ্যাঙ্গিং আওয়ার সেলস? আচ্ছা যদি আমরা
নিজেদেরকে মানে এখানে হ্যাং করে দিই, টাঙিয়ে দিই, মানে সুইসাইড করি বা এরকম ধরনের ইয়ে বলছে। এখন এটাও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এরকম অ্যাবসার্ড কথা তারা বলছে কেন, সুইসাইডের কথা মাথায় রাখতে হবে। সেই সময়ে মানে একটা বিখ্যাত লেখা রয়েছে, দ্য মিথ অফ সিসিফাস, অ্যালবেয়ার কামু তার লেখা। তো কামু তাতে বলছেন যে দ্যাট ইজ অনলি ওয়ান ফিলোসফিক্যাল প্রবলেম, একটাই ফিলোসফিক্যাল প্রবলেম গোটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, অ্যান্ড দ্যাট ইজ সুইসাইড। এবং এর কোনো মিনিংও পাওয়া যায় না, এর থেকে বেরোনোরও কোনো উপায় নেই। তার মানে তিনি কি বলতে চাইছিলেন যে সুইসাইড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট, একটা এক্সিস্টেন্সের, মানে একটা মানুষ সুইসাইড কখন করে যখন তার কাছে লাইফটা মিনিংলেস হয়ে যায়। হ্যাঁ, বা যে কোনো অন্য প্রবলেমও থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এটাই যে তার কাছে বেঁচে থাকাটার থেকে মরে যাওয়াটা তার কাছে অনেক বেশি ভালো একটা অপশান বলে মনে হয়। তাহলে এইটা একটা বড় ক্রাইসিস একসময় শুরু হয়েছিল। এখনকার দিনে আমরা দেখতে পাই, এখনকার দিনেও অনেকে সুইসাইড করেন এবং অনেক দেশে ইউথেনেশিয়া আছে, মানে যেখানে স্বেচ্ছা মৃত্যু নেওয়া যায়। ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয় সেই জিনিসটা, মানে ইন্ডিয়ান ল বা ইন্ডিয়ান লিগাল স্ট্রাকচার সেটাকে অ্যালাউ করে না, কিন্তু অনেক জায়গাতে এটা আছে যে পিপল ক্যান কিল দেমসেলস। তো এটা তারা কিন্তু একটা হয়তো স্পোর্টের দিক থেকেই ভাবছে যে আমরা ওইটার জন্য অপেক্ষা করি। এবং এটাও খেয়াল রাখতে হবে, এই যে কথাটা একটু আগে বলেছিল এরা, যে ওই জিসাস ক্রাইস্টের সাথে দুজন থিফ ছিল, আমি আগের দিন বলছিলাম আগের লাস্ট লেকচারে, যে জেসাসের সাথে দুজন থিফ ছিলেন, যাদের একজনকে সেভ করা হয়েছিল, একজনকে ড্যাম করা হয়েছিল। এরাও যেন ঠিক তাই, এরা ওয়েট করছে এদের মধ্যে কেউ একজন সেভড হবে, কেউ একজন ড্যামড হবে, অথবা দুজনাই সেভড হবে, কিন্তু কে আসবে সেই সেভিয়ার হিসাবে? গোডো। এবং এইখান থেকে অনেকে টেনে নিয়ে গিয়ে বলেন যে গোডো হচ্ছে আর কেউই না, গড ইটসেলফ। হ্যাঁ, তো গডকেই এইভাবে বলা হচ্ছে গোডো বলে। যদিও স্যামুয়েল বেকেটকে যখন প্রশ্ন করা হয়েছিল এটা নিয়ে, তিনি কিন্তু কোনো অপশানটাকেই সঠিকভাবে, মানে তিনি কোনোটাতেই মাথা গলাননি, তিনি কিন্তু বরাবরই এড়িয়ে গেছেন এই জিনিসটাকে। ওকে, ইউ ক্যান ইন্টারপ্রেট অ্যাজ অ্যাজ ইউ লাইক, তুমি যেরকমভাবে আপনার পছন্দ আপনি সেভাবে মিনিং বার করুন এর। বাট গোডো ইজ নাথিং, মানে গোডো ক্যান বি সামথিং, গোডো ক্যান বি সামওয়ান, গোডো ক্যান বি সামবডি, মানে আগেই যেটা বললাম আর কি। তো ইট ডাজন্ট ম্যাটার, আই উইল নেভার ক্ল্যারিফাই ইট হু ইজ গোডো। এবং কী হয়, এই ক্ল্যারিফিকেশন না থাকার ফলে নিউমেরাস ইন্টারপ্রিটেশনস বেরোয় গোডো নিয়ে। আজও যারা স্টাডি করছেন গোডোকে, অনেকে মানে যদি সিম্বলিক্যালি একটা কথা ভাবা যায়, গোডট মানে যে স্পেলিংটা রয়েছে জিওডিওটি, তাহলে গড অফ ট্রি এরকমও হতে পারে, যেহেতু তারা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে বা গাছের কাছে দাঁড়িয়ে রয়েছে। আবার এটারও অপোজ করা হয়েছে এটা বলে যে গোডো শব্দটা তো নেওয়া হয়েছে ফ্রেঞ্চ থেকে, সেখানে তো টি এর উচ্চারণ হচ্ছেই না, ফ্রেঞ্চ শব্দটা তো টি এর উচ্চারণটাই নেই, তাহলে তো আমরা এখানে লিখতে গিয়ে লিখছি হয়তো, কিন্তু জিনিসটা সেরকম নয়। তার ফলে সেই মিনিংটাও আসছে না, গড অফ ট্রি তো হচ্ছেই না, উচ্চারণটা হয়ে যাচ্ছে গোডো এরম ধরনের। তাহলে এরম অনেক প্রবলেম বা অনেক ক্রিটিক্যাল, মানে আন্ডারস্ট্যান্ডিং এই সংক্রান্ত অনেকে চেষ্টা করেছেন তার মিনিং বার করার, ইন্টারপ্রেট করার, তাদের সাধ্যমতো তাদের পসিবিলিটি মানে যতখানি যায়, তারা যতখানি ভাবতে পেরেছেন সেভাবে বলেছেন, কিন্তু কোথাওই কোনো কিছু আলটিমেটলি আসেনি। যাই হোক, এরা সুইসাইড করতে চাইছে, সুইসাইড না হলেও অন্তত দে ওয়ান্ট টু হ্যাং দেমসেলস ফর দ্য টাইম, তারা নিজেদেরকে ওখানে ওই দড়িতে ঝুলিয়ে দিতে চায়। It would give us an erection, estragon, an erection. Yeah, so erection এখানে মানে দিস ইজ নট সেন্সুয়াল ইরেকশন, মানে ইন্দ্রিয় গ্রাহ্য এরকম কোনো ইরেকশন নয়। যদিও টেক্সটটা ভয়ানক রকমের একটা হেয়ালি জায়গা রেখে যায় যে আদৌ তারা কী বলতে চাইছে। এই ইরেকশনটা হচ্ছে যে ইট উইল বি সামথিং ওয়ার্থ ডুইং। হ্যাঁ, মানে আমরা আমরা কিছুক্ষণের জন্য একটু চেয়ারফুল থাকবো, একটু খেলতে পারবো আর কি আমরা, আমাদের একটা দারুণ মানে খেলা হবে এইখানটায়। সো এই জিনিসটা হয়তো তারা বলতে চাইছে এখানে। এখানে দিস ইজ মানে দিস ইরেকশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডিল উইথ সেন্সুয়াল অর ফিজিক্যাল ইরেকশন ইন এনি ওয়ে। So Vladimir, with all that follows, where it falls mandrakes grow. That's why they shriek
when you pull them up. Did you not know that? তো উইথ অল দ্যাট ফলোজ, তো এর পরেরগুলো এরকমভাবে চলতে থাকে। হোয়ার ইট ফলস ম্যান্ড্রেক্স গ্রো। আই ডোন্ট নো হোয়াট ফলস, বাট ম্যান্ড্রেক এক ধরনের গাছ। আমরা হ্যারি পটারেও পাই এই ম্যান্ড্রেকের কথা, যেখানে ওই মাটি থেকে সেই গাছটাকে তোলা হচ্ছে, তীব্র চিৎকার করছে। আমরা এই ফিল্মটার কথা মনে করি হ্যারি পটারের, সেখানে আমরা দেখব তাদেরকে আগে একটা ওই মানে কানের উপরে একটা ইয়ে পরিয়ে দেওয়া হচ্ছে, একটা যেটাকে বলে আমরা ওই কী বলে ওভার দ্য ইয়ার যে হেডফোন হয়, ওভার দ্য হেড যে যেরকম ইয়ারফোন যেগুলো হয় আর কি, কান কভার করা, সাউন্ড কন্ট্রোল করবে, তো সেরকম পড়িয়ে দেওয়া হয় তাদেরকে। তো এরকম সেই ম্যান্ড্রেক এখান থেকে জন্মায়। ডিড ইউ নট নো দ্যাট? জানো না তুমি তার কথা? লেটস হ্যাং আওয়ার সেলস ইমিডিয়েটলি, চল এক্ষুনি ঝুলে পড়ি এখানে। ফ্রম আ বা দে গো টুয়ার্ডস দ্য ট্রি। আই উডন্ট ট্রাস্ট ইট। আমি এটাকে বিশ্বাস করি না। কেন? উই ক্যান অলওয়েজ ট্রাই, চেষ্টা তো করি। গো হ্যাড, যাও তুমি আগে করো। এস্ট্রাগন বলছে আফটার ইউ, তোমার পরে। নো নো ইউ ফার্স্ট, না তুমি আগে তুমি আগে। এস্ট্রাগন, ওয়াই মি? আমি কেন? ইউ আর লাইটার দ্যান আই অ্যাম। আরে তুমি, তোমার ওয়েটটা কম আমার থেকে। এস্ট্রাগন, জাস্ট সো, হ্যাঁ সেই জন্যই তো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে ইউজ ইউর ইন্টেলিজেন্স কান্ট ইউ? ভ্লাদিমির ইউজেস ইজ ইন্টেলিজেন্স, মানে একটু মাথা খাটায় যেন, কিন্তু সে কিছুই পায় না। ভ্লাদিমির ফাইনালি, আই রিমেন ইন দ্য ডার্ক। আরে আমি বুঝতে পারছি না কি। দিস ইজ হাউ ইট ইজ, হি রিফ্লেক্টস। দ্য বাও। আরে এই যে বাওটাতে তো সব প্রবলেম, মানে গাছের ডালটাতেই তো প্রবলেম। ইউজ ইউর হেড কান্ট ইউ? আরে তুমি তোমার মাথাটা খরচা করে বুঝতে পারছো না? ইউ আর মাই অনলি হোপ। আরে তুমি আমার একমাত্র আশা। আমি বুঝতে পারছি না কী বলতে চাইছো না, কী মিন করতে চাইছো না। স্ট্রাগল উইথ এফার্ট। গো লাইট, বাও নট ব্রেক, গো ডেড। দিদি হেভি, বাও ব্রেক, দিদি অ্যালোন। তাহলে গো হচ্ছে হালকা, বাও ভাঙবে না, মানে গাছের ডালটা ভাঙবে না, গো মরে যাবে। কিন্তু দিদি তো চেহারা মানে স্বাস্থ্যবান, তাহলে সেখানে সে যদি ওখানে মানে হ্যাং করতে যায়, তখন হয়তো ডালটা ভেঙে পড়লো এবং মানে দিদি আর মরলো না, তো দিদি একা বেঁচে রইল। ওয়ারেজ যার উল্টোটা হচ্ছে, যে উল্টোটা মানে আমরা বুঝতেই পারছি যে যদি দিদি আগে মরে যায় তাহলে পরে গো মরে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আই হ্যাডন্ট থট অফ দ্যাট। আরে আমি এটা তো ভাবিনি। ইফ ইট হ্যাংস ইউ, ইট উইল হ্যাং এভরিথিং অর এনিথিং। যদি তোমাকে মানে তুমি এখানে ঝুলতে পারো, কিছু অসুবিধা না হয়, তাহলে যে কেউ বা যা কিছুকে এখানে ঝুলিয়ে দেওয়া যেতে পারে। বাট এম আই হেভিয়ার দ্যান ইউ? কিন্তু আমি কি তোমার থেকে চেহারায় ভারী? সো ইউ টেল মি, আই ডোন্ট নো, দেয়ার্স অ্যান ইভেন চান্স অর নিয়ারলি। হ্যাঁ তুমি তো আমাকে বললে, আমি জানি না, একটা চান্স আছে যদিও তোমার বেশি ভারী হওয়ার, অথবা একটু হয়তো বেশি আমার থেকে এরকম। ওয়েল, হোয়াট ডু উই ডু? আচ্ছা আমরা কী করবো তাহলে? ডোন্ট লেটস ডু এনিথিং, ইট ইজ সেফার। তো চলো কিছুই না করি, এটাই সব থেকে ভালো। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা টিভিতে বা ইত্যাদিতে আমরা অনেক সময় অ্যাড দেখতে পাই, সম্ভবত মাঞ্চের অ্যাড, যেখানে সেই তারা মানে তাদেরকে কিছু করেন আর কি, তারা বোধহয় মাঞ্চ নয়, বোধহয় 5 স্টারের অ্যাড। তো তারা শুধু ওই চকলেট খেয়ে যাচ্ছে। তো কখনো কখনো কিছু না করেও খুব ভালো উপকার করা যায় কারণ, তো সেই জিনিসটা যেন মনে পড়ে যায় আর কি, আমার হট করে মনে পড়লো সেটা। এটা এইটার সাথে অনেকটা রিলেটেবল এই কথা। তো চলো কিছুই না করি, ইট ইজ সেফার, তাহলে কোনো প্রবলেমও হবে না। লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট হি সেজ। যেখানে অপেক্ষা করি এবং দেখি উনি কী বলেন। হু? গোডো? গোডো কী বলে দেখি। গুড আইডিয়া, হ্যাঁ এটাই ভালো আইডিয়া। লেটস ওয়েট টিল উই নো এক্স্যাক্টলি হাউ উই স্ট্যান্ড। চলো অপেক্ষা করি যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বুঝতে পারি যে কীভাবে আমরা দাঁড়াবো। হ্যাঁ মানে আমরা কী করবো বা আমরা কী ইয়ে করবো এখানে দাঁড়িয়ে, সেটা যতক্ষণ না, চলো ওয়েট করি আমরা। আরেকটা কথা এখানে মানে অ্যাড হতে পারতো যে এক্স্যাক্টলি হাউ লং উই স্ট্যান্ড, মানে আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। অন দি আদার হ্যান্ড ইট মাইট বি বেটার টু স্ট্রাইক দ্য আয়রন বিফোর ইট ফ্রিজেস। অন্য এক দিক থেকে বলতে গেলে এটাও করা যেতে পারে যে
ওই যে আয়রন মানে যেটা যে লোহাটাকে গরম করা হয়েছে, মানে যে ভাবনাটা ভেবেছি সেটা এক্ষুনি করে ফেলি। তো যে লোহাটাকে গরম করা হয়েছে সেটাকে এটা ঠান্ডা হওয়ার আগে আমরা তাকে পিটিয়ে নিই, পিটিয়ে যা বানানোর সেটা করে ফেলি। এটা একটা মানে ফ্রেজ বা ইডিয়াম বলা যায়, যেটা ওই ওই লোকমুখে প্রচলিত আর কি এরকম শব্দতে। এনিওয়ে, তো সেটা মিন এটা করতে চাইছি যে আমরা তাড়াতাড়ি সেটা করে ফেলি যেটা ভেবেছি। আই এম কিউরিয়াস টু হিয়ার হোয়াট হি হ্যাজ টু অফার। উনি কি বলবেন সেটা জানতে আমি একটু আগ্রহী বেশি। দেন উই উইল টেক ইট অর লিভ ইট। তো আমরা তারপরে সেটাকে নেব বা আমরা এখান থেকে চলে যাব, আমরা এটা নিয়ে আর মাথা ঘামাবো। জাস্ট আ মোমেন্ট। ওকে, সো হোয়াট এক্স্যাক্টলি ডিড উই আস্ক হিম? আচ্ছা, আমরা ওনাকে কি জিজ্ঞেস করেছিলাম? ভ্লাদিমির, ওয়ার ইউ নট দেয়ার? তুমি কি সেখানে ছিলে না আমরা যখন জিজ্ঞেস করছিলাম ওনাকে, বা ওনার সাথে যখন কথা হচ্ছিল আমাদের? আই ক্যান নট হ্যাভ বিন লিসেনিং। আমি তো সেটা মানে শুনেছিলাম। আমি তো সেটা শুনেছিলাম জাস্ট, বা আমি হয়তো ভালো করে ঠিক খেয়াল করিনি। ভ্লাদিমির, ও নাথিং ভেরি ডেফিনিট। না না, খুব নির্দিষ্ট কিছু না। এস্ট্রাগন, আ কাইন্ড অফ প্রেয়ার। আমরা না একটা একটা কিছু প্রার্থনা করেছিলাম ওনার কাছে। ভ্লাদিমির, প্রিসাইজলি, হ্যাঁ সেটাই তো। এস্ট্রাগন, আ ভেগ সাপ্লিকেশন। একটা অস্পষ্ট কিছু প্রার্থনা ছিল। সাপ্লিকেশন মানে প্রার্থনা। এক্স্যাক্টলি। অ্যান্ড হোয়াট ডিড হি রিপ্লাই? উনি কি বলেছিলেন? দ্যাট হি উড সি, উনি দেখবেন বিষয়টা। দ্যাট হি কুডন্ট প্রমিস এনিথিং, এটাও বলেছিলেন যে উনি এই মুহূর্তে কিছু প্রমিস করতে পারছেন না। দ্যাট হি উড হ্যাভ টু থিঙ্ক ইট ওভার, যে উনি এটা পরে ভাববেন। মানে দুজনেই কথাটা বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ইন দ্য কোয়াইট অফ হিজ হোম, তার বাড়িতে শান্তিতে বসে তিনি ভাববেন। কনসাল্ট হিজ ফ্যামিলি, তিনি তার আত্মীয় বা পরিজনদের সাথে আলোচনা করবেন। হিজ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আলোচনা করবেন। হিজ এজেন্টস, তার যে সমস্ত লোকজন রয়েছে তার আন্ডারে, তাদের সাথে কথা বলবেন। হিজ করেসপন্ডেন্টস, তার পরিচিতদের সাথে কথা বলবেন। হিজ বুকস, তিনি বই থেকে দেখবেন কী আছে। হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তিনি ব্যাঙ্কেও দেখবেন। বিফোর টেকিং এ ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। ইটস আ নর্মাল থিং। আরে এটাই তো নর্মাল ব্যাপার, যে এত কিছু ভেবে চিন্তেই তাকে কাজ করতে হবে। ইজ ইট নট, তাই না? আই থিঙ্ক ইট ইজ। আই থিঙ্ক সো টু, আমারও তাই মনে হয়। সাইলেন্স, স্ট্রাগল। অ্যান্ড উই, আর আমরা? লাগবে, আই বেগ ইউর পার্ডন। মানে কি বলতে চাইছো? আই সেড অ্যান্ড উই, আমি বলতে চাইছি যে আমরা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আরে কি মিনিংটা কি? হোয়ার ডু উই কাম ইন? আমরা কোথায় প্রবেশ করলাম এখানে? মানে কোথায় রয়েছি আমরা এই জায়গায়? কাম ইন, কোথায় রয়েছি মানে? টেক ইউর টাইম, সময় নাও। কাম ইন অন আওয়ার হ্যান্ডস অ্যান্ড নিজ। আমরা কীভাবে এসেছি? আমরা আমরা আমাদের এই যে আমরা হাত রয়েছে, আমরা হাঁটু রয়েছে আমাদের কাছে, আমরা এইভাবেই এসেছি। অ্যাজ ব্যাড অ্যাজ দ্যাট, এরকম খারাপ পরিস্থিতি? ভ্লাদিমির, ইউর ওয়ার্শিপ উইশেস টু অ্যাসার্ট হিজ প্রেরোগেটিভস। তিনি কি নিজের কিছু ভাবনা চিন্তাকেই তার মধ্যে ইয়ে করে দেন, মানে তিনি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন? উই হ্যাভ নো রাইটস এনিমোর, আমাদের কি আর নিজেদের কোনো অধিকার কিছু রইল না? লাফ অফ ভ্লাদিমির, স্টাইফেলড অ্যাজ বিফোর, লেস দ্য স্মাইল। হ্যাঁ, ভ্লাদিমির হাসছে, ও একটু যেন সে কঠোর হয়ে রয়েছে, সে কম হাসছে। ইউ উড মেক মি লাফ, ইট ইউড মেক মি লাফ ইফ ইট ওয়াজন্ট প্রহিবিটেড। তুমি ইউড মেক মি লাফ, তুমি আমাকে হাসিয়ে ফেলতে, মানে যদি মানে মানে এটা এটা বারণ না করা থাকতো। যদি এটা বারণ না করা থাকতো। উই হ্যাভ লস্ট আওয়ার রাইটস, আমরা কি আমাদের অধিকারগুলো হারিয়ে ফেললাম? উই গট রিড অফ দেম। ডিস্টিংক্টলি একটু একটু ভেবে চিনতে বলে, উই গট রিড অফ দেম, আমরা সেটা থেকে বেরিয়ে এসেছি। দে রিমেন মোশনলেস, আর্মস ড্যাংলিং, হেডস সাং, স্যাগিং অ্যাট দ্য নিজ। তারা
একটু যেন কিরকম টায়ার্ড মতো তাদেরকে দেখা যায়। এস্ট্রাগন, উই আর নট টায়ার্ড, উই আর নট, আমরা কি বাঁধা নয়, মানে আমরা কি কোথাও আটকে নেই? ভ্লাদিমির, লিসেন, দে লিসেন গ্রটেস্কলি রিজিড। তারা একটু একটু অদ্ভুতভাবে তারা একটু অদ্ভুতভাবে যেন কিছু একটা শুনতে পাচ্ছে দূরে, এরকমভাবে তাকিয়ে থাকে। আই হিয়ার নাথিং, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। ভ্লাদিমির, they listen. Estragon loses his balance, almost falls. He clutches the arm of Vladimir, who totters. They listen, huddled together, nor I. তারা শোনার চেষ্টা করে। এস্ট্রাগন তার ব্যালেন্স হারিয়ে ফেলে, অলমোস্ট পড়েই যাচ্ছে যেন। হি ক্লাচেস দ্য আর্ম অফ ভ্লাদিমির, সে ভ্লাদিমিরের হাতটা ধরে ফেলে। হু টটার্স, যে কেঁপে ওঠে। দে লিসেন, তারা একসাথে শোনার চেষ্টা করে। সাইজ অফ রিলিফ, তারা যেটা দীর্ঘশ্বাস ফেলে, যে রিল্যাক্স অ্যান্ড সেপারেট, মানে একে অন্যকে ধরে ফেলে তারা। এস্ট্রাগন, ইউ গেভ মি এ ফ্রাইট, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আই থট ইট ওয়াজ হি, আমি ভাবছিলাম এটা উনি। হু, গোডো, আমি ভাবছিলাম যে গোডো। হ্যাঁ, দ্য উইন্ড ইন দ্য রিডস, আরে না, ওই ঝোপের মধ্যে হাওয়া দিয়েছে, ওরই আওয়াজ শোনা যাচ্ছে। আই কুড হ্যাভ সোন আই হার্ড শাউটস, আমি শপথ নিয়ে বলতে পারি যে আমি চিৎকার শুনেছিলাম। অ্যান্ড হোয়াই উড হি শাউট, তিনি চিৎকার কেন করবেন? অ্যাট হিজ হর্স, ঘোড়ার চিৎকার করছে, মানে ঘোড়াকে চুটিয়ে আনার জন্য। সাইলেন্স, চুপ করো, সরি, এখানে একটা নিস্তব্ধতা আসে। এস্ট্রাগন, ভায়োলেন্স, আই এম হাংরি, আমি ভীষণ ক্ষুধার্ত। ডু ইউ ওয়ান্ট এ ক্যারট? ইজ দ্যাট অল দেয়ার ইজ? একটা ক্যারটই পড়ে আছে, গাজরই মাত্র পড়ে আছে তোমার কাছে? আই মাইট হ্যাভ সাম টার্নিপস। Estragon, give me a carrot. Vladimir rummages in his pockets, takes out a turnip and gives it to Estragon, who takes a bite out of it. Angrily, it's a turnip. So Estragon বলে যে আমাকে একটা ক্যারট দাও। ভ্লাদিমির তার পকেট টকেট ইত্যাদি খোঁজে, কিন্তু ভ্লাদিমির যেটা আলটিমেটলি বের করে সেটা একটা টার্নিপই, টার্নিপ এক ধরনের ফল টাইপের, তো সেটা দেয়। তো তাতে ও রেগে গিয়ে বলে যে আরে এটা টার্নিপ, এটা ইয়ে নয়, ক্যারট নয়। ভ্লাদিমির, ও পার্ডন, আই কুড হ্যাভ সোয়ার্ন ইট ওয়াজ এ ক্যারট। হ্যাঁ, আমি ভেবেছিলাম এটা বোধহয় একটা ক্যারট। হি রামেজেস এগেন হিজ পকেটস, ফাইন্ডস নাথিং বাট টার্নিপস। আবার নিজের পকেট সার্চ করে, টার্নিপ ছাড়া কিছু পায় না, সব জায়গায় টার্নিপই রয়েছে তার পকেটগুলোতে। ইউ মাস্ট হ্যাভ ইটেন দ্য লাস্ট, বোধহয় শেষটা তুমি খেয়ে ফেললে। ওয়েট, আই হ্যাভ ইট। তারপর একটা ক্যারট সে বের করতে পারে। দেয়ার ডিয়ার ফেলো, মেক ইট লাস্ট, দ্যাটস দ্য এন্ড অফ দে, এটাই লাস্ট ক্যারট আমার কাছে রয়েছে, এটা তুমি খেয়ে নাও। ওকে, সো লেট আস স্টপ ইট হিয়ার টুডে। আজকে আমরা এখানেই শেষ করি। পরের লেকচারে বা পরের ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলোকে দিয়ে দিলে আমি পরবর্তীতে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব।